কম কেমন আছো? এসএসসি 26 আজকে তোমাদের জন্য আমরা টাইপ ভিত্তিক ম্যাথ কোর্স চালু করছি। সাধারণ গণিতের টাইপ ভিত্তিক ম্যাথ কোর্সটা চালু করছি। তোমরা ইতিপূর্বে শুনছো আমাদের কথাগুলা, যে আসলে আমরা কোন ধরনের ম্যাথ কিভাবে করাবো, টোটাল হিস্টোরি আমরা তোমাদের সামনে উপস্থাপন করছি। আসলে আমরা ওখানে বলে দিছি যে আমাদের ম্যাথগুলো তোমরা কেনই করবা। তাহলে দেরি না করে আসো এবং তোমাদের সহপাঠী বন্ধু বান্ধবীদের নিয়ে সাথে করে নিয়ে এসো আমাদের ম্যাথ ক্লাসটা করার জন্য। আমরা টাইপ ভিত্তিক ম্যাথটা নিয়ে আসছি এবং এখান থেকে ইনশাল্লাহ এ প্লাস সুনিশ্চিত করা যাবে যদি তোমরা এমডব্লিউ এর টাইপ ভিত্তিক ম্যাথ ক্লাসে থাকতে পারো। তাহলে তোমাদের জন্য শুভকামনা রেখে আজকে আমরা ফার্স্ট ক্লাস শুরু করছি। আসো তাহলে ম্যাথগুলো করতে থাকি। আসো, প্রথম ম্যাথ আমরা নিয়ে আসছি টাইপ ভিত্তিক। আমরা তো জানি যে সিকিউ প্রশ্ন হবে। যে কোনো সিকিউ প্রশ্নতে আমরা জানি ক থাকে, খ থাকে আর গ থাকবে। তাহলে কতে 2 মার্ক, খতে 4 মার্ক আর গতে হলো 4 মার্ক, করলে হবে 10 মার্কস থাকবে আমাদের। তাহলে এইখান থেকে আমরা আজকের যে তালিকা পদ্ধতিতে ম্যাথটা নিয়ে আসছি এটা শুধুমাত্র ক বিভাগের জন্য থাকবে। এখন শুধু তা না, আমাদের খ এবং গ এর ম্যাথ করতে গেলে সেট অধ্যায়ের জন্য, সেট অফ ফাংশনের জন্য আমরা অবশ্যই এটা প্রয়োজন আছে, কারণ তাছাড়া আমরা খ এবং গ এর মানটা ক্যালকুলেট বা সম্পূর্ণরূপে সমাধান করতে পারবো না। এই কারণে আমাদের তালিকা পদ্ধতি এই ম্যাথটা খুবই ভালোভাবে শিখতে হবে। তাহলে আসো আমরা ম্যাথগুলো খুবই ভালোভাবে করি, দেখি আমাদের কতটা উন্নতি আমরা করতে পারি। তাহলে এখানে দেখো আমরা যে ম্যাথটা নিয়ে আসছি যেটা আছে সি ইকুয়াল y বিলংস টু n y স্কয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে যদি আমরা এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তার মানে আমরা সেট তো জানি, সেট হলো দুই প্রকার, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। আসলে আমরা এটা গঠনে দেওয়া আছে, এখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে যেতে হবে। তাহলে আসো দেরি না করে আমরা ম্যাথটা করি। তাহলে এখানে যেটা দেওয়া আছে, এখানে y স্কয়ার প্লাস হলো 3y প্লাস হলো 2 ইকুয়াল 0। তাহলে এই জায়গায় যা আছে y স্কয়ার প্লাস, এটাকে মিডল টার্ম করতে হবে। তাহলে 2 একে 2, তার মানে 2y প্লাস হলো y প্লাস হলো 2 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে y স্কয়ার থেকে যদি আমি y টা কমন দিই তাহলে থাকবে হলো y প্লাস, আমি y টাকে কমন নিছি, থাকছে হলো কত 2 প্লাস, এখানেও যা এখানেও আমার তাই বানাতে হবে। তাহলে এখান থেকে y কে রাখতে হবে, কিছু নাই তে আমরা 1 কমন নিছি, আর এখানে তো প্লাস 2 আছে ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে আমরা y প্লাস 2 আর আছে হলো y প্লাস 1 ইকুয়াল হলো 0। যদি এটা হয় তাহলে y প্লাস 2 ইকুয়াল হলো 0, আর এখান থেকে y সমান হলো মাইনাস 2 আর y প্লাস 1 ইকুয়াল হলো 0। তার মানে y এর মান পাচ্ছি হলো আমরা মাইনাস 1। তাহলে সাকুল্যে দেখো আমরা y এর যে মান পাচ্ছি মাইনাস 1 আর মাইনাস 2, কিন্তু আমাদের বলে দিছিল এখানে ন্যাচারাল নাম্বার তথা স্বাভাবিক সংখ্যা। তাহলে আগে জানতে হবে যে আসলে আমাদের সত্যটা কি দিয়েছে, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাটা আমাদের কি দিয়েছে। তাহলে আমরা জানি যে ন্যাচারাল নাম্বার কাকে বলে, কাকে বলে যে সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা ন্যাচারাল নাম্বার বলবো বা স্বাভাবিক সংখ্যা বলবো। যেটা শুরু হয় কত থেকে শুরু হবে, ন্যাচারাল নাম্বার শুরু হবে 1 2 3 4 5, এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, চলমান থাকবে। তাহলে এখানে দেখো কখনো আমি বলছি সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা, তার মানে আমি যে y এর মানটা পাইছি এটা কি পাইছি, ঋণাত্মক পাইছি। এই কারণে আমাদের y এর মানটা y এর যে মানটা y belongs to a ন্যাচারাল নাম্বার, সেহেতু আমরা y এর মান মানে -1, -2 নট বিলংস টু হলো y এর ভিতরে চলবে না। এই কারণে আমরা c এর মান, যেহেতু y এর কোনো মান আমরা গ্রহণ করতে পারছি না, সুতরাং c এর মানটা হবে ফাঁকা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে দিয়েছো। আমরা দ্বিতীয় ম্যাথটা নিয়ে, তাহলে আমরা দেখো পরবর্তী ম্যাথ নিয়ে আসছি, 2 নম্বর ম্যাথটা শুরু করছি। এই 2 নম্বর ম্যাথটা আমাদের এটা বোর্ড করছেন। তাহলে দেখো আমাদের বলে দিছে a ইকুয়াল x such that x belongs to n এবং x minus
এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হলো এ বি, এইটাকে তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে বলছে। তাহলে এটা হলো আমাদের প্রশ্ন, বোর্ড করছেন কিন্তু এখান থেকে। তাহলে আমাদের পূর্বের ন্যায় আমরা করি। এখানে কি দেওয়া আছে দেখো, এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হলো এ বি ইকুয়াল হলো 0। এখান থেকে এক্স আমরা এটা গুণ করব, তাহলে মাইনাস আছে এ আর এক্স গুণ করলে হচ্ছে কত, এ এক্স, এর আগে মাইনাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস, বি আর এক্স গুণ করলে হবে বি এক্স প্লাস আছে হলো এ বি ইকুয়াল হলো 0। এখানে যা আছে তাই লিখে রাখছি। এখন দেখো এখান থেকে আমরা, সরি, আমাদের যে মানটা ছিল এখানে এক্স স্কয়ার ছিল, তাহলে এক্স স্কয়ার, তাহলে এখান থেকে যদি আমি এক্সটাকে কমন নেই থাকবে হলো এক্স মাইনাস হলো এ থাকবে, আর এখান থেকে যদি আমি মাইনাস বি কমন নেই থাকছে হলো এক্স, মাইনাসটা কমন নিলে ভিতরের চিহ্ন বদলাই যায়। কি ছিল তোমরা জানো, প্লাস ছিল, তার মানে এটা কি হবে, অবশ্যই মাইনাস হবে। তাহলে মাইনাস হলো এ ইকুয়াল হলো 0। দেখো আমাদের দুইটা শর্ত মানছে মিডল টার্মে, দুইটা ঘরে একই আছে, সে কারণে আমরা নিচে কত এক্স মাইনাস এ, আর এটা আছে কত এক্স মাইনাস বি ইকুয়াল হলো 0। তাই যদি হয় তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল হলো 0, তাহলে এক্স এর যে মান পাচ্ছি সেটা হলো ধনাত্মক মান এ পাইছি, এক্স মাইনাস বি ইকুয়াল হলো 0, তাহলে এক্স এর যে মান পাইছি সেটা হলো ধনাত্মক মান বি পাইছি। সেটটা বলছিল এ সেট, তাহলে এর সমান আমরা মান পাইছি কত, এ আর বি। এটা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এরপরে দেখো পরবর্তী যে ম্যাথটা নিয়ে আসছি আমরা, ম্যাথটা দেখো, এটাও বোর্ড করছেন, অবশ্যই আমরা বোর্ড করছেন, একই ক্যাটাগরি চেষ্টা করছে একই ক্যাটাগরি না নিয়ে আসার, তারপরও সে তো তালিকা পদ্ধতি তো দেখতে একই রকমই মনে হচ্ছে। এখানে অঙ্কটা আছে পি সমান এক্স বিলংস টু এ ন্যাচারাল নাম্বার এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস হলো 72 ইকুয়াল হলো 0। তাহলে এক্স স্কয়ার মাইনাস হলো এক্স মাইনাস হলো 72 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে এক্স স্কয়ার, আমি যদি 72 কে ভাঙাতে থাকি 72, তাহলে 2 দ্বারা ভাঙালে কত হবে, 36 দুগুণ 72, আবার 2 দ্বারা দিলে আমাদের কত হবে, 18 দুগুণ 36, আবার 2 দ্বারা দিলে হবে 9, আর 9 কে আমরা ভাঙাতে পারি 3 দিয়ে। আমাদের এখান থেকে এমন দুইটা ডিজিট নিয়ে আসতে হবে যেটা যোগ বিয়োগ করলে যেন মাঝখানের সংখ্যাটা পাই, এবং ওই দুইটা গুণ করলে যেন আমরা এই 72 বা ধ্রুবক পদের সমান হয়। তাহলে এখানে দেখো 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এখান থেকে যে মানটা পাচ্ছি সেটা হলো 8, আর 3 তিরিকে কত পাইছি আমরা 9, 8 নং কত 72। তাহলে 72 হচ্ছে গুণ করলে, আর 8 আর 9 এধারে যদি বিয়োগ করি আমরা তাহলে -1 হচ্ছে। তাহলে আমরা 8 আর 9 সংখ্যাটা নিতে পারবো, তার মানে আমাদের মাইনাসের মান বড়, তার মানে 9x প্লাস হলো 8x মাইনাস হলো 72 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে দেখো এক্স স্কয়ার থেকে যদি আমরা এক্স টা কমন রাখি তাহলে থাকবে এক্স মাইনাস হলো 9 প্লাস আমরা 8 কমন নেব, এখানে আসে হলো এক্স, এখানে প্লাস, তার মানে চিহ্ন তো আর পরিবর্তন হবে না, মাইনাস থাকলে না পরিবর্তন হয়। তাহলে এখানে কি আছে, যা আছে তাই, মাইনাস 8 কমন নিছে তার মানে 9 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে x মাইনাস 9 আর আছে x প্লাস 8 ইকুয়াল কত আছে 0। তাহলে এখান থেকে দেখো x মাইনাস 9 ইকুয়াল হলো 0, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি হলো 9, আর x প্লাস 8 ইকুয়াল হলো 0, তাহলে x ইকুয়াল টু পাচ্ছি হলো -8। এখন দেখো বলছিল আমাদের ন্যাচারাল নাম্বার, আমরা 1 নম্বর অঙ্কে দেখো বলে দিছিলাম ন্যাচারাল নাম্বার কাকে বলে, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। তাহলে এখানে একটা ধনাত্মক পাইছে আর একটা ঋণাত্মক পাইছে, ডেফিনেটলি ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্যতা পাবে না। এই কারণে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের সত্যটা কি বলতেছিল যে x বিলংস টু আমাদের বলছিল ন্যাচারাল নাম্বার, সেহেতু সেহেতু আমরা কি লিখতে পারি এখানে যে -8 নট বিলংস টু হলো x, সুতরাং আমরা ই সেট কে লিখতে পারি কি পাইছি 9 গ্রহণযোগ্যতা পাচ্ছে, তাহলে 9ই হচ্ছে। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তোমরা তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের প্রশ্নের জবাব দিতে আমরা প্রস্তুত আছি, চেষ্টা করব সবগুলো প্রশ্ন বুঝিয়ে দেওয়ার এবং কভার করার, যদি তোমরা আমাদের সাথে থাকতে পারো। পরবর্তী ম্যাথটা দেখো, এখানে বলছে a ইকুয়াল x such that x belongs to n এবং x স্কয়ার যদি এটা হয়, এখানেও বলছে দেখো এটা ন্যাচারাল নাম্বার যদি হয় এইটা থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে।
তাহলে এখানে ন্যাচারাল নাম্বার যেটা ছিল কত ছিল, এক্স স্কয়ার মাইনাস হলো 5x প্লাস হলো 6 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে দেখো 6, 3 দুগুণ 6, 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়। তার মানে যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যা আর গুণ করলে যেন ধ্রুবক পদটা হয়। তাহলে এই কারণে আমরা এক্স স্কয়ার মাইনাস হলো 2x মাইনাস হলো 3x, তাহলে -2 আর -3 যোগ করলে কি হয়, -5 হচ্ছে। আর 3 দুগুণ কত হয়, 6 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে x যদি আমি কমনে রাখি তাহলে x -2 আর -3 যদি কমন নেই তাহলে মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস, আর 3 কমন নিয়েছি, 3 দুগুণ 6 থাকবে হলো 2 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে দেখো x -2 থাকছে আর x -3 থাকছে ইকুয়াল হলো 0। তাহলে আমরা x -2 ইকুয়াল হলো 0 আর পাচ্ছি তাহলে x ইকুয়াল টু 2 আর x -3 ইকুয়াল 0, তাহলে পাচ্ছি x ইকুয়াল টু হলো 3। তাহলে সাফল্যে আমরা এর মান পাচ্ছি কত, যেহেতু ধনাত্মক পেয়েছি আমাদের আর দেখানো লাগবে না, তাহলে এখানে 2,3 আমরা যে মানটা পাইছি 4 নম্বর অঙ্কে সেটা হলো a ইকুয়াল টু 2,3। তাহলে আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আসছি, দেখো 5 নম্বর ম্যাথটা দেখো প্রত্যেকে। আমরা এটাও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা এখানে 4টি ম্যাথ রাখছি। আসলে আমরা যে তোমাদের টাইপ ভিত্তিক ম্যাথ করছি, এখানে টাইপ ভিত্তিক একই আধারে অনেকগুলো ম্যাথ দিছি যেগুলো বোর্ড কোশ্চেন বিগত বোর্ড পরীক্ষায় আসছে। আমরা সবগুলো করবো না, এর ভিতরে বেছে বেছে করছি। তারপরে যদি তোমাদের না হয় সেগুলো কমেন্টে আমাদের জানিয়ে দিও, আমরা সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা এখান থেকে আমাদের এই সিরিয়ালটা ঠিক নাই বুঝলে, আমরা যে অনুযায়ী করছি সেইটা বজায় রাখছি, এবং তুমি ওইখান থেকে মিলায়ে ওটা দেখে নিও যে আসলে আসলে ওইটা কত নম্বর দাগে আছে। এখন দেখো এখান থেকে আমাদের বলছে বি ইকুয়াল এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার 3 3 থেকে বড় অথবা 3 এর সমান, 7 থেকে ছোট অথবা 7 এর সমান, এবং সেটা হলো মৌলিক সংখ্যা বলে দিয়েছে। তাহলে প্রথমে এখানে বলছে ন্যাচারাল নাম্বার, তাই এন সমান লিখতেই পারি আমরা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাই যদি হয় তাহলে এর মান কত থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি। তুমি কম বেশি নিতে পারো, এখানে তো সমস্যা না, আসলে তোমরা জানো বিষয়টা। এখন বলছে এইখান থেকে দেখো বলছে মৌলিক সংখ্যা। এখন দেখো মৌলিক সংখ্যাটা আগে কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কাকে বলে মৌলিক সংখ্যা, যে সংখ্যাকে ডিভাইড করা যায় না, এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাই যদি বলি তাহলে এখানে দেখো, আর মনে রাখবা পৃথিবীর ভিতরে একটি মাত্রই জোড় সংখ্যা, সেটা মৌলিক সংখ্যা, সেটা হলো 2। এবং সর্বনিম্ন যে সরি মৌলিক সংখ্যা এবং সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা ছোট যেটা, সেটা হলো কিন্তু 2। তাহলে পৃথিবীর একটি মাত্রই জোড় সংখ্যা মৌলিক, সেটা হলো 2। তোমাদের এমসিকিউতে বা কখনো এটা আসতে পারে, তোমাদের জেনে রাখার জন্য আমি বলছি। তাহলে এখানে বলছিল মৌলিক সংখ্যা বলছিল, তাহলে মৌলিক আছে কত কত আছে দেখো, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে ইত্যাদি আমরা যেগুলো লিখছি। তা আমার বলছিল 7 থেকে এরপরে দেখো 8 9 10 ছিল, 11, এই 11 ছিল মৌলিক, কিন্তু 11 পর্যন্ত তো বলে নাই, সুতরাং আমরা সেইগুলোর জন্য নিই নাই। এখন এখানে বলছে বি এর মান কারা হবে, কারা যারা 3 থেকে বড়, খুব ভালো করে বোঝো। তাহলে আমরা বি এর মানটা নিচ্ছি, কি নিচ্ছি, যারা 3 থেকে বড়। তো 3 থেকে বড়, 2 তো 3 এর ছোট, তাহলে 3 নিতে পারবো না। 3 থেকে বড়, 3 থেকে বড় কত রয়েছে, রয়েছে দেখো 5 রয়েছে, 5। এবং বলেছে 7 থেকে ছোট, 7 থেকে ছোট মাত্র 5ই রই, আর কিচ্ছু নেই। তাহলে 5 নেব শুধু না, আমাদের এখানে বলছিল যে 3 থেকে বড় অথবা 3 এর সমান বলছে, তাহলে এখানে আমরা 3ও নিব। আর এখানে বলছিল 7 থেকে ছোট অথবা 7 এর সমান, এই যে 7 এর সমান বলে দিছে, আমরা 7 পর্যন্তই নিই। তাহলে আমাদের বলছে বি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা বি সমান নিয়ে আসছি কত, 3 5 আর 7, এটাই এর অ্যান্সার। তাহলে দেখছো কত সহজে আমরা ম্যাথটা করছি। এরপরে আমরা যে ম্যাথটা নিয়ে আসছি, পরবর্তী ম্যাথটা দেখো, এখানে আমাদের বলে দিচ্ছে কি বলছে, বলছে দেখো আহ এর গণিতক আকারে বলছে। আমরা কিন্তু চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা পার্ট কভার করার জন্য, যে সিস্টেমের আছে সবগুলো পার্ট করানোর এবং শেষ করানোর জন্য। তাহলে এখানেও বলছে দেখো ন্যাচারাল নাম্বার সেটা, এবং 3 এর গুণিতক হওয়া লাগবে। 3 এর গুণিতক কত হওয়া লাগবে, 19 অপেক্ষা ছোট হওয়া লাগবে। তাহলে এখান থেকে এর মান আমরা যেমন নেব, ন্যাচারাল নাম্বার হবে
কিন্তু 3 এর গুণিতক, তা 3 এর গুণিতক মানে দেখো 3, 6, 9, 12, 15, 18, 21 ইত্যাদি। কিন্তু আমার বলেছে 19 অপেক্ষা ছোট, তার মানে 19 থেকে ছোট 19 নিতে পারবো না, কিন্তু 19 থেকে ছোট থাকলেও নিতে পারতাম না। তাহলে দেখো 19 থেকে ছোট এক্স এর যে মান সেটা ন্যাচারাল নাম্বার, এগুলো তো সবগুলো ধনাত্মক যেহেতু ন্যাচারাল সংখ্যা, তাহলে ন্যাচারাল নাম্বার সরি, তাহলে এই জায়গায় আমরা 3 এর গুণিতক নিচ্ছি এবং সেটা 19 অপেক্ষা ছোট। 19 অপেক্ষা ছোট আমি 18 থেকে নিচ্ছি, তাহলে 18 পর্যন্ত 3, 6, 9, 12, 15, 18 এই যে ডিজিট নাম্বার গুলো নিছি এগুলো এর গুণিতক বলছিল তালিকা পদ্ধতিতে প্রবেশ করো। আমরা তালিকা পদ্ধতিতে এই ম্যাথটা করছি। এরপরে দেখো যে ম্যাথটা আমরা নিয়ে আসছি, এরপরে 7 নম্বর যে ম্যাথটা নিয়ে আসছি, s ইকুয়াল আছে x বিলংস টু n x স্কয়ার, সেটা 15 এক্স স্কয়ার 15 থেকে বড় হবে এবং এক্স কিউব করলে 225 থেকে ছোট হবে, এতকে তালিকা পদ্ধতিতে প্রবেশ করো। তাহলে এখানে বলছিলাম আমরা ন্যাচারাল নাম্বার একটু লিখি। ন্যাচারাল নাম্বার কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি, এগুলো হলো ন্যাচারাল নাম্বার। বুঝছে? এখান থেকে মানগুলো তুমি এখানে বসাও, যার বর্গ করলে 15 থেকে বড় হবে এবং তার সেই সংখ্যাগুলোর ঘন করলে 225 থেকে ছোট হবে, আমরা সেই সকল সংখ্যাগুলো কেবল এস এর ভিতরে রাখতে পারবো, মানে ওই সেটের আওতাধীন রাখতে পারবো। তাহলে এইখান থেকে দেখো খুব ভালো কথা, এক্স সমান যদি আমাদের 1 হয়, এক্স সমান ভালো করে দেখো, এক্স সমান যদি আমাদের 1 হয় তার মানে এক্স স্কয়ার, এর যদি 1 এর স্কয়ার করি তার মানে 1 হবে। যদি এরকম করে আমি 2, 3, 2 এর স্কয়ার করলে হবে 4, 3 এর স্কয়ার করলে হবে 9, 4 এর স্কয়ার করলে হবে 16। তাই 16 আমার 15 থেকে বড় লাগবে, কিন্তু তার মানে 4 এর স্কয়ার, 3 এর স্কয়ার করলে 9, আমরা নিতে পারছি না, এই পর্যন্ত পারছি না নিতে আমরা, তার মানে আমরা নিতে পারবো কত থেকে? 4 থেকে। তাহলে এক্স সমান যদি আমরা এক্স সমান 4 নেই, এক্স সমান 4 হলে আমরা নিতে পারবো কি পারছি, এক্স এর স্কয়ার মানে হলো 4 এর স্কয়ার সমান সমান হবে 16, যেটা অবশ্যই 15 থেকে কি হচ্ছে? বড় হয়েছে। এরপরে তারিখ কিউব করো, তাহলে এবার যদি আমি এবার কিউব করি এক্স এর কিউব মানে 4 এর কিউব করো, তার মানে হবে 64, যেটা 225 225 থেকে ছোট, 70 মিলি সেকেন্ড। তো এর সমান যদি আমি 5 বলি তাহলে এক্স এর স্কয়ার মানে 5 এর স্কয়ার করো, মানে 5 5 25, যেটা 15 থেকে বড়, আমাদের সপ্তম এনটিসে। এরপরে তার আবার কিউব করো, তার মানে 5 এর যদি আমি কিউব করি তাহলে আমাদের বাইর হবে কত? 125, যেটা 225 থেকে ছোট আছে। এর সমান যদি আমরা 6 নিই, 6 হলে তাহলে এক্স স্কয়ার সমান এক্স এর স্কয়ার সমান আমরা কত পাচ্ছি দেখো, সরি 6 এর স্কয়ার সমান সমান কত পাইছি? 36, যেটা 15 থেকে আমাদের বড় আছে। এবং তার যদি আমরা কিউব করি তাহলে 6 এর কিউব করো, তার মানে আচ্ছা আজানটা দিচ্ছে, আমরা একটুখানি স্টপ করি। আচ্ছা তাহলে দেখো 6 এর যদি আমরা কিউব করি তাহলে 216 হচ্ছে, 216, যেটা 225 থেকে আমাদের কি আছে দেখো, 205 থেকে ছোট আছে 216, 225 থেকে। তাহলে x সমান যদি আমি 7 হলে তার মানে x এর স্কয়ার করো, তার 7 এর স্কয়ার করো 49, যেটা অবশ্যই 15 অপেক্ষা বড়। এবং তার যদি আমি কিউব করি তার মানে 7 এর কিউব, 7 এর কিউবটা কত হবে করো তো সবাই? আমরা জানি 7 এর কিউব করলে হবে হলো 343, যেটা 225 অপেক্ষা বড় আছে, সুতরাং এই বড় মানটা আমরা গ্রহণযোগ্য করতে পারবো না, সুতরাং আমরা এই মানটা নিতে পারবো না। আসলে এই যে 2 মার্কের জন্য এত হিস্টোরি মানে এত বিস্তারিত করার কোনো প্রয়োজন নেই। আমাদের ম্যাথ শুধুমাত্র তোমাদের জানানোর বা শেখানোর জন্য আমি এতটুকু করছি, তোমরা পরীক্ষায় ইয়ে করার প্রয়োজন নেই, যেহেতু 2 মার্ক ন্যাচারাল নাম্বার দিয়ে তোমরা রাফে বা একটা মুখে মুখেও করা যাবে। কত? 4 এর স্কয়ার করলে 16, 4 থেকে মেইন কেস, এবার কিউব করলে যেন সেই মানটা 4 এর স্কয়ার করলে 16, 15 অপেক্ষা বড় হয়েছে, তার মানে 4 হচ্ছে। এবার তাদের কিউব করলে যেন 225 থেকে, তার মানে এবার কিউব করতে থাকো সকল, মানে এখন থেকে তো সকল মান স্কয়ারের জন্য সঠিক আছে। তাহলে কিউবের জন্য কত কত মান আসছে, 5 এর কিউব করলে এই 125, 6 এর কিউব করলে 216, 7 এর কিউব করলে হচ্ছে 343, তার মানে আমরা 343 নিতে পারবো না, 225 থেকে ছোট, তার মানে আমরা নিতে পারবো 4, 5, 6। তার মানে তোমরা এখান থেকে ডাইরেক্ট শুধু এর সমান কি লিখতে পারবা, যে 4, 5, 6, এটা লিখলেই যথেষ্ট, যেহেতু 2 মার্ক এত বিস্তারিত করার দরকার নেই। তারপরে যদি কারো কাছে সময় থাকে তাহলে তোমরা এটা করলেও অসুবিধা নাই, এগুলো করলে কি ভুলটা কম হবে। তাহলে
আমরা পরবর্তী ম্যাথটা করি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথটা করি। বলছে এখানে এ সমান বলে দিচ্ছে আমাদের, কি বলছে যে x belongs to n x স্কয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0 হলে পাওয়ার অফ a নির্ণয় করতে বলছে। তাহলে আগে এখান থেকে আমরা পাওয়ার অফ a নির্ণয় করতে বলছে। আমরা এই ম্যাথটা আগে করছি, দেখো মানে এই মতো এটা করি নাই। x স্কয়ার মাইনাস হলো 10x প্লাস হলো 24 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে x স্কয়ার 24 24 24 করে যদি আমরা 12 হয়, আবার 2 দ্বারা ভাগ করলে 6 হয়, এর 2 দ্বারা ভাগ করলে 3 হয়। মানে 2 দুগুণ আমরা নিতে পারি 4 আর 3 দুগুণ নিতে পারি হলো 6। 4 আর 6 এই দুইটা, তাহলে 6 আর 4 যোগ করলে 10 হবেন, আর 4 ছক 24। তাহলে এখানে দেখো আমরা নিতে পারছি হলো মাইনাস 4x মাইনাস হলো 6x প্লাস হলো 24 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে x স্কয়ারেতে যদি আমরা x টাকে কমন রাখি, তাহলে এখানে থাকবে কি আমাদের বলো, x থাকছে মাইনাস 4x থেকে আমি 4 x কমন নিলে থাকছে হলো 4, আর মাইনাস এখান থেকে যদি আমি x রাখতে হবে, তাহলে 6 টা কমন নেই, মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস, চিহ্নের পরিবর্তন। 24 কে 6 দ্বারা ভাগ করো 6 7 24 থাকে হলো কত 4 ইকুয়াল হলো 0। এই দুইটার থেকে যে কোনো আমরা একটা নেব, x মাইনাস 4, আর বাইরে আছে হলো x মাইনাস 6 ইকুয়াল হলো 0। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাচ্ছি দেখো কত, x মাইনাস 4 ইকুয়াল 0, আর x ইকুয়াল টু 4, আর x মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে যে সেটটা ছিল এই সেটের মান পাইছি আমরা 4,6। আমাদের ম্যাথ এ পর্যন্ত করছিলাম আপাতত, মানে এত সময় যা করছি। এরপরে বলছিলাম পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছে, অর্থাৎ শক্তি সেট। তাহলে এ সেট যদি এইটা হয়, তাহলে পাওয়ার অফ এ সেট আগে দেখো, আগে আমরা দেখে নিই যে আসলে কয়টা হবে। উপাদান সংখ্যা যদি নির্ণয় করতে বলে তোমাদের এমসিকিউ তে কাজে লাগাবে। যখন আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ কোর্সটা নিয়ে আসবো, অবশ্যই ক্লাসের পরে তোমাদের থাকবে। তাহলে তখন দেখো আমাদের বিভিন্ন টেকনিক গুলো আমরা নিয়ে আসবো, যেগুলো আমরা তোমরা বিগত দেখো নাই বা এত সহজে করা যায়। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার n উপাদান সংখ্যা নির্ণয়ের সূত্র। তার মানে 2 আর n এর পাওয়ারে কয়টা আছে, n এর মান উপাদান সংখ্যা একটা দুইটা, মানে দুইটা দাও মানে 4। তার মানে যদি a এর উপাদান দুইটা থাকে, তাহলে পাওয়ার অফ শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 4টা। দেখো হয় কিনা। তাহলে এখানে পাওয়ার অফ a নির্ণয় করলাম আমরা। প্রথমটা ওয়ারি দেব, ওয়ারি অথবা সাদা সেট যেটা। আর এখানে প্রত্যেকটা উপাদান আমরা একটা করে নিব, একবার করে নিছি, এবং একটা করে শেষ হলে এবার দুইটা করে নেব 4 আর 6। এবং সাকল্যের সর্বশেষ বড় করে আমরা একটা কি, সবাইকে যেহেতু সেট, সবাইকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা আবদ্ধ করে রাখবো। 1 2 3 4 কয়টা উপাদান হয়েছে দেখো 4টা, আমরা যেটা বলে দিয়েছিলাম। আশা করি বুঝতে পারছো। আমরা 9 নম্বর ম্যাথটা নিয়ে আসছি। তাহলে আমরা 9 নম্বর ম্যাথটা নিয়ে আসছি। 9 নম্বর ম্যাথটা দেখো, এখানে বলে দিছে, এবার বলছে জোড় সংখ্যা এবং আমাদের লিমিটও দেওয়া আছে 7 অপেক্ষা ছোট, এবং বলছে ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে ন্যাচারাল নাম্বার সমান কি ছিল আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 ইনফিনিটি পর্যন্ত রাখছি। তাহলে এখানে বলছে জোড় সংখ্যা হবে এবং সেটা কত, 7 অপেক্ষা ছোট হবে। আমি জোড়গুলো কাউন্ট করছি দেখো, 2 4 6 8 10। তাহলে এখানে 7 থেকে ছোট হবে, 7 থেকে ছোট, ছোট রয়েছে 6। তার মানে বি সেটের উপাদান সংখ্যা আমরা পাচ্ছি কত, দেখো বি সেটের মান পাচ্ছি 2 4 আর 6। তাহলে দেখো কত সহজে আমরা তালিকা পদ্ধতিতে এই যে ম্যাথ, এই সকল ম্যাথ করে দিছি। তালিকা পদ্ধতি রিলেটেড যদি কারোর কোনো সমস্যা তোমাদের থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবা যে স্যার আসলে আমাদের এখন একটু সমস্যা আছে, আমরা সেগুলো দেখিয়ে দেবো। তালিকা পদ্ধতির যে ধরনের ম্যাথ করছি এবং আমরা তোমাদের জন্য যে টাইপ ভিত্তিক ম্যাথের শীট গুলো দিছি, সেই শীট গুলো তোমরা ফলো করবা, এবং এই ধরনের প্রত্যেকটা ম্যাথ আমি করাই দিছি। সুতরাং তোমাদের সমস্যা হওয়ার কথা নাই। তারপরেও যদি হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে নক দিবা, আমরা তোমাদের কমেন্টের জবাব দেবো। ঠিক আছে, এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।